नमस्ते मधुमूर्तिनि नमो द्वैतबहारिणि नमस्ते महिषामूर्तिनि नमस्ते शून्यहस्त्र निशुम्भुश्रखादिनि जाग्रतं हि महादेवीं जपं सिद्धिं पुरुषमे ओंकारी शिष्टरूपिणि ह्रींकारिणै नमस्ते मधुमूर्तिनि नमो द्वैतबहारिणि नमस्ते महिषामूर्तिनि नमस्ते शून्यहस्त्र निशुम्भुश्रखादिनि जाग्रतं हि महादेवीं जपं सिद्धिं पुरुषमे ओंकारी शिष्टरूपिणि ह्रींकारिणै नमस्ते मधुमूर्तिनि नमो द्वैतबहारिणि नमस्ते महिषामूर्तिनि नमस्ते शून्यहस्त्र निशुम्भुश्रखादिनि जाग्रतं हि महादेवीं जपं सिद्धिं पुरुषमे ओंकारी शिष्टरूपिणि ह्रींकारिणै नमस्ते मधुमूर्तिनि नमो द्वैतबहारिणि नमस्ते महिषामूर्तिनि नमस्ते शून्यहस्त्र निशुम्भुश्रखादिनि जाग्रतं हि महादेवीं जपं वो दर्शन करने और बच्चे यहाँ से निकलेंगे और फिर दिल्ली के लिए जाएंगे। 3 दिन का दौरा और काफ़ी अहम दौरा माना जा रहा है क्योंकि पश्चिम बंगाल चुनाव से पहले ये उनका पहला दौरा है जो 3 दिन का है। देखिए यहाँ पर आपको नजर आएगा कि निकल रहे हैं और यहाँ पे निकल के वो आपको जाते हुए नजर आएंगे। देख पाएंगे देखिए यहाँ पर মঙ্গল সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সদ্য তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে আবারও তিনি ফিরে যাচ্ছেন। এই মুহূর্তে একটু আপডেট জানিয়ে অভিজিৎ প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, পুজো দিলেন ঠনঠনিয়া কালী মন্দিরে, এরপরই শহর ছাড়বেন অমিত শাহ, কি ছবি কি দেখছো? তোমাকে জানাবো যে কিছুদিন আগে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠনঠনিয়া কালীবাড়ি উপস্থিত হয়েছে। কালীবাড়িতে পুজো দেবার পরে তিনি কলকাতা বিমানবন্দরে যাবেন এবং দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই কিন্তু জানতে নতুন লাগছে, মাত্র আমি জানতে পারছি। ধন্যবাদ অভিজিৎ। नमस्ते महिषामूर्तिनि नमस्ते शून्यहस्त्र निशुम्भुश्रखादिनि मंदिरे खाली शांतिभावे पुजो करे आरती करे আসলেন এবং আজকে কর্মী সমতা বুথ লেভেলের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গেও বৈঠক করেন কলকাতা মহানগর। হ্যাঁ, তো সেক্ষেত্রে 26-এর নির্বাচনের আগে মূলত কতটা শক্তিশালী হবে আরো বুথ লেভেলের যারা কর্মী? যতটা শক্তিশালী হওয়া প্রয়োজন ততটাই শক্তিশালী হবে বঙ্গ বিজেপি। আজকে পুজো দিয়ে দিলেন অমিত শাহ। হ্যাঁ, তো উনি পুজো তো দেবেনই, আমরা তো পূজার ধর্মে বিশ্বাসী, হ্যাঁ, দেবদেবীতে বিশ্বাসী, পূজা অর্চনায় বিশ্বাসী। আর কর্মীরা কি তাহলে বুস্টাপ হলো? এই 100 বার বুস্টাপ হলো কর্মীরা, সমর্থক কুল কর্মীরা বুস্টাপ হলো। থ্যাংক ইউ। অন্যদিকে ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিলেন অমিত শাহ, তিনি বেরিয়েও গেলেন, কিন্তু তার মধ্যেই প্রতিবাদে সামিল কংগ্রেস প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার কি জানাচ্ছেন শুনবো। পশ্চিমবাংলার ছেলেদের বিজেপি শাসিত রাজ্যে কেন খুন হতে হচ্ছে আমরা জিজ্ঞেস করতে এসেছি। আপনি কি বাংলা ভাষা বিরোধী? আপনি কি বাংলা বিরোধী?
তা না হলে হোম মিনিস্টার হিসেবে আপনি দুদিন এখানে আছেন, কোন রকম আপনার আমরা দেখছি না যে বাংলার প্রতি কোনো সহানুভূতি। রবীন্দ্রনাথের স্যান্ডাল বলে বলছেন, আপনারা বাংলায় ক্ষমতায় আসতে চান, বাঙালি খুন করে বাংলা ভাষা বলতে না দিয়ে আপনাদের কেন মানুষ গ্রহণ করবে? এই জন্যই আমরা এসেছি ধিক্কার জানাতে। নিশুম্ভুশ্রখাদিনী জাগ্রতং হি মহাদেবীং জপং সিদ্ধিং পুরুষমে ওঙ্কারি শিষ্ণুরূপিণী ক্লীংকাত্মৈ নমস্তে মধুমূর্তিনি নমো বৈঠবহারিণী নমস্তে মহিষামূর্তিনি নমস্তে শূন্যহস্ত্র নিশুম্ভুশ্রখাদিনী জাগ্রতং হি মহাদেবীং জপং সিদ্ধিং পুরুষমে ওঙ্কারি শিষ্ণুরূপিণী ক্লীংকাত্মৈ। টনটনিয়া কালীবাড়িতে একদিকে অমিত শাহ পুজো দিলেন, অন্যদিকে কলেজ স্ট্রিটে কংগ্রেস প্রতিবাদী বিক্ষোভে সামিল। পোড়ানো হলো কুশপুত্তলিকা। নিশুম্ভুশ্রখাদিনী জাগ্রতং হি মহাদেবীং জপং সিদ্ধিং পুরুষমে দিলীপ ঘোষ বলেছেন আবার দাবাং মুডে ফিরব। দিলীপ দা দাবাংয়ের বাইরে কোনো মুডে কখনো ছিলেন বলে আমার খুব একটা মনে হয়। দিলীপ দা অলওয়েজ ইন দাবাং। অমিত শাহ বলেছেন 28টার মধ্যে 22টায় জিততে হবে কলকাতা। জিততে হবে বলেছেন, জিততে হবে, মানুষ জেতাবে, মানুষ জেতাবে অমিত শাহজিকে। এবং আমি অমিত শাহজিকে শুধু এইটুকু প্রার্থনা করব যে নির্বাচনে মানুষ যেন ভোটটা দিতে পারে, এটুকু অ্যাসিওর করে দিন। 28টা না জিততে পারলেও 28টার যদি 22টা বলেছেন, 25টা জিতে গেলে অবাক হওয়ার কিছু নেই। কারণ মানুষের ক্ষোভ এমন জায়গায় আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা তৃণমূলের মিছিল করছে, যারা তৃণমূলের মিটিং করছে, যারা তৃণমূল মাইকি জয় বলছেন, তারাও তৃণমূলকে ভোট দেবে না, শুধু ভোটটা করতে দিন। মন্দিরে দাঁড়িয়ে আবার হুমায়ুন কবিরের নাম নেওয়ার কি দরকার? তিনি বলেছেন 26-এর ভোটে হিন্দু মুসলিমের লড়াই হবে, আমি মোল্লাদের নেতা, এই বিষয়ে কি তো মোল্লাদের নেতা গোল্লাই যাবে, মোল্লাদের নেতা গোল্লাই যাবে, হয়ে গেল।